পায়ের পাতাটা দেখা যাবে কিনা এটা নিয়ে আলেমদের দুটি বক্তব্য পাওয়া যায়। তাকে অবশ্যই মোজা পড়তে হবে, এছাড়া সম্ভব না কোনোভাবেই। কারণ আমার একটা প্রশ্ন ছিল, যে একটু জোরে বলবেন, আমরা আপনার ক্ষীণ আওয়াজ পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে মহিলারা যে নামাজ পড়ে তো পায়ের আঙ্গুল দেখা গেলে হাতের আঙ্গুল দেখা গেলে নাকি নামাজ হয় না, তো গ্রাম অঞ্চলে তো ওরকম নামাজ পড়ে যে হাত পা দেখা যায়, এবার নামাজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, প্রশ্ন পায়ের পেয়েছি। আঙ্গুল, হাতের আঙ্গুল। হ্যাঁ, হাতের কবজি, চেহারা এটা দেখা যাওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই, ওটা হতে পারে। কিন্তু পায়ের পাতাটা দেখা যাবে কিনা এটা নিয়ে আলেমদের দুটি বক্তব্য পাওয়া যায়। একদল আলেম বলছেন যে না, পায়ের পাতা দেখা গেলে নামাজ হবে না। আরেকদল আলেম বলছেন যে না, হয়ে যাবে। তো আমার মত যেটা, সেটা হচ্ছে আসলে পায়ের পাতা ঢেকে যদি কেউ নামাজ পড়তে হয় তাকে অবশ্যই মোজা পড়তে হবে, এছাড়া সম্ভব না কোনোভাবেই। কারণ সেজদায় গেলে একজন মহিলা তার পায়ের পাতাটা কাপড়টি একটু ওঠানামা করবে, এটা কোনোভাবে ধরে রাখা সম্ভব না। তো এখন 5 ওয়াক্ত নামাজ মোজা পরে পড়া কিন্তু সহজ না। ইসলাম কিন্তু এতটা কঠিন ধর্ম নয়। এই জন্য আমরা বলবো যেন কাপড় ঝুলিয়ে দেয়, পায়ের পাতাটা ঢেকে থাকুক, কিন্তু সেজদায় যখন যাবে তখন কিছুটা একটু এদিক সেদিক হবে, এতে করে নামাজের আশা করছি কোনো ক্ষতি হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঝিনাইদহ থেকে বলছি যে প্রচলিত আইনে উকালতি পেশা জায়েজ কিনা এটা জানতে চাচ্ছি। দেশের প্রচলিত আইনে উকালতি পেশা জায়েজ কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আপনি বলছেন যে দেশের যে প্রচলিত আইন, সে আইনে ওকালতি পেশা এটা কি জায়েজ? নাজায়েজ হওয়ার কথা নয়। কারণ যদি আমরা বলি যে এটা নাজায়েজ, তাহলে যারা আইনের আশ্রয় নেবে তারা উকিল পাবে কোথায়? আর প্রত্যেক মানুষ তো হাকিমের সাথে কথা বলার মতো যোগ্যতাও রাখে না। ওই মানুষগুলো তখন মামলার কি হবে? তো আইন কানুন জানেন না। হ্যাঁ, কিছুই জানেন না। অনেকে তো কিছুই বোঝে না, গ্রামের মানুষ অনেকে আছে কথাই বলতে জানবে না। এই জন্য তাদের হেল্পের জন্য তো কিছু লোক লাগবে। আর যিনি কাজ করবেন তিনি অবশ্যই কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, প্রতারণার আশ্রয় নেবেন না, তিনি অনৈতিক কিছু করবেন না। তিনি শুধুমাত্র সেবা দিচ্ছেন, সেবা দেওয়ার পরিবর্তে তিনি কন্ট্রাক্ট করবেন, চুক্তি করবেন, তার পারিশ্রমিক তিনি নেবেন। তাহলে আশা করা যায় কোনো অসুবিধা হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে ফজরের নামাজের সময় যখন আমরা নামাজ দাঁড়িয়ে যাই মসজিদে, তো ওই মুহূর্তে আমি তো বুঝতে পারতেছি না যে ওখানে প্রথম রাকাত চলতেছে না দ্বিতীয় রাকাত চলতেছে, তো ওই মুহূর্তে আমি কি সুন্নতটা পড়বো নাকি আগে ফরজটা পড়বো? আমাকে একটু কাইন্ডলি ক্লিয়ার। ওই অবস্থা আপনি সুন্নত সালাত পড়বেন না ফরজ পড়বেন, এই তো? জি জি, পেয়েছেন প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না না না, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, আসলে ফজরের নামাজ হোক আর ইশারার নামাজ হোক, ইজমালি একটি হাদিস আছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই। ইকামত হওয়ার পরে এটা একবার ইজমালি হাদিস, 5 ওয়াক্তের জন্য প্রযোজ্য। আমাদের দেশের কিছু মানুষ মনে করে যে ফজরের নামাজ তো লম্বা কেরাত হয়, তাই আমি মনে হয় 1 রাকাত মাত্র শুরু হলো তো লম্বা নামাজ আমি 2 রাকাত পড়ে নিতে পারবো। তো সেকেন্ড রাকাত হলে আবার টেনশন করে যারে আবার নামাজ না পাই। এই জন্য ভাইয়ের প্রশ্নটা মূলত ফজর সহ 5 ওয়াক্তের ব্যাপারে ইকামত হলে আর একামত হওয়ার পরে আর কোনো সুন্নাহ নামাজ নেই। যে ব্যক্তি একামত হওয়ার পরেও সুন্নাহ নামাজ পড়বে, প্রমাণ হলো তার কাছে ফরজের চেয়ে সুন্নাহর গুরুত্ব বেশি। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কারো কারো আমলে বিষয় পাওয়া যায় যে ওনারা একামত হওয়ার পরও সুন্নাহ পড়েছেন। ওই হাদিসগুলোকে সামনে এনে কেউ কেউ বলেন সাহাবীর আমল তো পাইলাম, তাহলে অসুবিধা কোথায়? তখন আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার হাদিসটা হতে পারে সে সাহাবীর কাছে তখন পৌঁছেনি, না পৌঁছার কারণে তিনি না জেনে এটা করেছেন। এবং এমন হাদিসও পাওয়া যায় নামাজের একামতের পরে কোনো সাহাবী সুন্নাহ পড়েছেন, প্রিয় নবী আস করেছেন, টের পেয়েছেন, পরে তিনি ধমক দিয়েছেন, এই
তোমার কাছে কি আমাদেরটা গুরুত্বপূর্ণ না তোমারটা গুরুত্বপূর্ণ? এই জন্য আমরা বলবো যে আল্লাহর হাবিবের ইজমালি হাদিসটি গ্রহণযোগ্য, ইকামতের পরে ফরজ ব্যতীত কোনো নামাজ পড়া যাবে না। ফরজ শেষে সুন্নত পড়বে। এরপরে সুন্নাটা কখন পড়বে, যে সুন্নাটা ফজরে ছুটে গেল, তা নিয়ে দুটি হাদিস দুরকম মত পাওয়া যায়। কেউ বলেছেন সালাম ফেরানোর পরে পড়ে নেবে, কেউ বলেছেন সূর্য ওঠার পরে পড়বে। এই দুটির যে কোনো একটি আমল করা যেতে পারে।